প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাজধানীর বাবুবাজার এলাকায় ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে রয়েছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কিশোর, ক্ষয়ক্ষতির চিত্র কি পাওয়া গেল কিনা এবং সেই সাথে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা বিস্তারিত জানাবেন। বাবুবাজারের ঠিক পিছনে যে বিল্ডিংটি আদগি টাওয়ার এবং এই ভবনটি আসলে একই সঙ্গে আবাসিক এবং বাণিজ্যিক। ১৩ তলা ভবনটি ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক এবং তার পরবর্তীতে আসলে উপরে যে ফ্লোরগুলো আছে সেখানে মানুষজন থাকেন। সকাল ঠিক ৭টা বাজার মিনিট ২০ আগে আসলে আগুনটি লেগেছে। আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে সেরকমটি বলা হয়েছিল। ৬টা ৪০-এর পরপরই আগুন লাগে এবং ৭টা ২০-এর ভিতরে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে ওনারা আনতে সক্ষম হয়েছেন। ৯টি ইউনিট কাজ করার কথা আমরা শুনেছিলাম, কিন্তু ৯টি ইউনিট আসলেও ৯টি ইউনিট কাজ করেনি। ৫টি ইউনিটের প্রচেষ্টায় আসলে আগুনটি নিভেছে। একটু জানাতে চাই যে আবাসিক এবং বাণিজ্যিক ভবন যেটি আসলে দেখতে পাচ্ছেন টুম্পা, এটির ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক ভবন এবং ৬ তলায় আগুনটি লেগেছে। যেখানে আগুনটি লেগেছে সেটি মূলত ছিল ব্যাগের কারখানা। দেখতেই পাচ্ছেন আসলে উপর থেকে আগুন লাগার কারণে, যেহেতু সামনের পুরোটা গ্লাস দিয়ে ঘেরা, সেই পুরো জায়গাটি যেমন আগুনের পোড়া দাগ রয়েছে, একই সঙ্গে ফায়ার সার্ভিস যেহেতু কাজ করেছে এবং আগুন যেহেতু ব্যাগের কারখানায় লেগেছিল, আমরা কিন্তু এই মুহূর্তে নিচে পানির সাথে আসলে অনেকগুলো ব্যাগও, পোড়া ব্যাগও আসলে পড়ে থাকতে দেখছি। হতাহতের খবর জানার চেষ্টা করছিলাম, কারণ এই ভবনটি যেহেতু বাণিজ্যিক, নিচে যেমন ব্র্যাক ব্যাংক আছে, একই সঙ্গে আইএফআইসি ব্যাংকও আমরা দেখতে পাচ্ছি এবং তার উপরে রয়েছে মূলত ব্যাগের কারখানা এবং দোকান। এবং এখানে যারা কাজ করেন তাদের থেকে একটু জানার চেষ্টা করছিলাম আমরা যে আগুনটি আসলে কোথায় লেগেছে। ওনারাও আমাদেরকে একই কথা বললেন, ব্যাগের কারখানা যেটি আছে সেখানে লেগেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর কিন্তু আমরা পাইনি এবং ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন ওনারা কিন্তু এখনও কাজ করছেন টুম্পা। এবং ভেতরে আসলে আরও কেউ আছে কিনা, যদিও বা আমাকে ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন ওনার সাথে কথা হচ্ছিল, উনি জানিয়েছেন ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ওনাদের জানা মতে এই মুহূর্তে ভেতরে কেউ নেই, তারপরেও ওনারা কাজ চালিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে আতঙ্কিত হওয়ার আর তেমন কিছু নেই, যেহেতু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কিভাবে বা কোথা থেকে আগুনটি লাগলো সে বিষয়ে একটি প্রশ্ন এসেছে। এই বিষয়টি আসলে ওনারা বলছেন তদন্তর পরে জানা যাবে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে। টুম্পা।